থেকে পারে নাই, তারা চেষ্টা করেছে নবীজিকে ছোট করতে, জবাব দিয়েছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। তারা চেষ্টা করেছে, জবাব দিয়েছেন ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা। তারা চেষ্টা করেছে, জবাব দিয়েছেন উসমান যুন্নুরাইন। তারা চেষ্টা করেছে, জবাব দিয়েছেন মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম। তারা চেষ্টা করেছে ইয়াজিদের সূরতে, জবাব দিয়েছেন কারবালার মাঠে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। কথা বলেন ঠিক কিনা? তাদের চেষ্টা বন্ধ হয়নি এখনো। তারা আগে ডাইরেক্ট গোড়া কাটতো, এখন তারা আগা কাটে। কারণ তারা দেখতেছে গোড়া কাটলে বাঁধা তাড়াতাড়ি আসে, আগা কাটলে বাঁধা একটু দেরিতে আসে। তারা প্ল্যান করলো যে দুইটা দল, একটা শিয়া একটা খারেজি। শিয়াদের কাজ হলো নবীজিকে মানার নাম দিয়ে, নবীজিকে মোহাব্বতের নাম দিয়ে, নবীজির প্রেমের নাম দিয়ে নবীর উম্মতকে তথা নবীর সাহাবাকে নবীজির উপরে তুলে নবীজিকে উম্মতের চেয়ে নিচের লেভেলে নামিয়ে নেওয়া। এটা হলো শিয়াদের কাজ, যেটা তারা হযরতে মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমকে অনেক ক্ষেত্রে নবীজির উপরে মনে করতেছে। তার মানে তারা চাচ্ছে নবীজির উম্মতকে নবীজির উপরে তুলে নিয়ে নবীজির শানকে ছোট করা। ঠিক কিনা কথা বল? আর খারেজিরা, তারা নবীজিকে বারবার আমাদের মতো মাটির অমুক সমুক বলে বলে মানুষের কাতারে নিয়ে আসছে। আপনাদেরকে বুঝতে হবে, এই ষড়যন্ত্র এখানে না, এই ষড়যন্ত্র ইসলাম বিরোধীরা, বিদ্বেষীরা যুগ যুগ ধরে করে আসতেছে। মুসলমানদের নবীকে যদি প্রশ্নবিদ্ধ করা যায়, ওনাকে যদি খাটো করা যায়, গোটা ইসলাম খাটো হয়ে যাচ্ছে। কারণ গোটা ইসলামটা আজ এতটুকু এসেছে সেই মদিনা থেকে। ঠিক কিনা কথা জোরে বলে? সুতরাং খেয়াল করেন, রিসেন্টলি যেটা ফিতনা, ঈদে গদিরে খুম, কি বলেন তো? ঈদে গদিরে খুম, এটার ব্যাপারে আল্লামা মারিফাতুন নূর হুজুর কিছুটা আলোচনা করেছেন। এটার সামনে একেবারে যেন রাঙ্গুনিয়া ঢুকতে না পারে, এই ফিতনা যেন বিন্দু পরিমাণ এটার কোনো ছোঁয়া এখানে লাগাতে না পারে, আপনাদেরকে সতর্কতার সাথে চিন্তা করতে হবে। মনে রাখবেন, হযরতে মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের মুহাব্বত, এটা ঈমান। ওনাকে ভালোবাসতে হবে, ওনাকে নামাজে সালাম দিতে হবে। ওনার মুহাব্বত কম থাকলে, ওনার প্রতি বিদ্বেষ থাকলে, বিন্দু পরিমাণ আদাওয়াত থাকলে ঈমানের মধ্যে খতরা চলে আসবে। কারণ নবীজি বলেছেন, মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলা, আমি নবী যার মাওলা, আলী তার মাওলা। মানে আমি যার অভিভাবক, আলীও তার অভিভাবক। সুবহানাল্লাহ জোরে বলেন। শুধু তাই না, নবীজি এই কথাও বলেছেন, লা ইয়াজতামিউ হুব্বু হাউলাইল আরবা ইল্লা ফি কলবি মুমিনিন। এই চারজনের ভালোবাসা একমাত্র মুমিন ছাড়া অন্য কারো কলবে এক হবে না। অর্থাৎ সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান যুন্নুরাইন, মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, এই চারজনের মুহাব্বত ওই ব্যক্তির অন্তরে একসাথে থাকতে পারবে যে মুমিন, যে মুমিন, যে মুমিন। এই চারজনের একজনের মুহাব্বত যদি কম থাকে কারো অন্তরে, সে মুমিন নয়, সে মুনাফিক। কথা জোরে বলেন, সে কি? মুনাফিক। যদি মুমিন হয়ে থাকে, তার অন্তরে কয়জনের ভালোবাসা থাকবে? জোরে বলেন, কয়জনের? চারজন। এখন হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বত আমাদের কাছে কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? এখন কথা হলো, আপনারা বলেন, মুরব্বীরা খেয়াল করেন, আপনারা কি জীবনে শুনছেন ঈদে গদিরে খুম? ভাই শুনছেন কোনদিন? আপনাদের বাপ দাদার আমলে শুনছেন? শুনেন নাই। কিন্তু আজকের যুবকরা শুনতেছে। হ্যাঁ, এটা এখানকার ঈদ না, এটা ইরানের ঈদ। কোথাকার ঈদ বলেন তো? ইরানের ঈদ। হ্যাঁ, গদিরে খুমের ঈদ কেন? সেদিন 18ই জিলহজ হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত দিবস, উনি সেদিন শহীদ হয়েছেন। আর সেই দিবসটাকে
হাইড করে ফেলার জন্য, সেটাকে লুকিয়ে ফেলার জন্য সেদিন ঈদ করছে। আমার প্রশ্ন হলো, অবশ্যই ঈদ করব। হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে যতগুলো হাদিস বর্ণিত হয়েছে, সবগুলো যতগুলো শান ওনার নবীজি বলেছেন, আমার নবীজি বলেছেন ওনার শানে, প্রত্যেকটা শান বলার দিন আমাদের জন্য ঈদের মতো। ঠিক কিনা জোরে বলেন? ওনার শানে কিছু বললে আমরা খুশি না বেজার? যেমন খুশি না বেজার? অবশ্যই খুশি। তো এখন প্রশ্ন হলো, আপনি গদিরে খুমের দিন, যেদিন হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী বললেন মান কুনতু মাওলাহু ফালিয়ুন মাওলা, বিদায় হজ থেকে আসার পথে মক্কা মদিনার মাঝামাঝি গদিরে খুম নামক জায়গায়, সেদিন যদি ঈদ করেন, তাহলে আপনারাই বলেন ওই খাইবরের প্রান্তরে আমার নবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পতাকা দিয়ে বলেছিলেন, আলী তুমি হলে ফাতেহে খাইবার, তোমার হাতে খাইবার বিজয় হবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে খাইবার বিজয় হয়েছিল। এখন আপনারা বলেন, এটা কি ছোটখাটো নিয়ামত যে ওনার দ্বারা গোটা খাইবার জয় হয়েছে, ওনার হাতে খাইবার বিজয় হয়েছে? তাহলে সেদিন কি ঈদ করতে হবে না? হবে কি হবে না? মাওলা বলার দিন যদি ঈদ করেন, তাহলে ফাতেহে খাইবার বলার দিনও ঈদ করতে হবে। সেই ঈদেরও নাম দিতে হবে ঈদে খাইবার। ঠিক কিনা জোরে বলেন না? আচ্ছা এবার বলেন, এটা গেল। নবীজি বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি এলমের শহর, আলী তার দরজা। আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আমি হিকমতের কামরা, আলী তার দরজা। তাহলে মাওলা যেদিন বলেছে সেদিন যদি ঈদ হয়, তাহলে যেদিন এলমের শহরের দরজা বলেছে সেদিনও ঈদ করতে হবে, কারণ ওইটাও ছোটখাটো নিয়ামত নয়। ঠিক কিনা জোরে বলেন? আপনারা কথা বুঝতেছেন? কষ্ট হচ্ছে আপনাদের? এবার আসেন আরো কি আমার নবী বলেছেন হযরতে মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমকে বদর কিংবা উহুদের কোন একটা প্রান্তরে বলেছেন, লা ফাতাহ ইল্লা আলী, লা সাইফা ইল্লা যুলফিকার। আলীর মতো কোনো বিজেতা নাই, যুলফিকারের মতো কোনো তলোয়ার নাই। এটাও শুধুমাত্র মাওলা আলীর স্পেশাল নিয়ামত, অন্য কোন সাহাবাকে এটা দেওয়া হয় নাই। তাহলে সেই দিনও তো ঈদ করতে হবে। ঠিক কিনা জোরে বলেন? আরো শুনেন,